আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব ডাল চচ্চড়ি। তো চলেন যাই। এখানে আমি হাফ কাপের মতো ডাল নিছি। ডালটাকে ধুয়ে ভালো করে তারপরে কড়াইতে নিয়ে নিছি। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিছি, একদম কুচি কুচি করে কেটে নিছি। আলু দিয়ে চচ্চড়িটা করব। দেখেন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। ডিপে ছিল, অলরেডি বরফ হয়ে রয়েছে, তো একটু চামচ হাত দিয়ে চামচ মেপে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া। আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখায় নিব। এখানে একটা ভুল করছি, আমি পেঁয়াজটা দিইনি, তো পেঁয়াজটা আমি পরে দিয়ে দিছি, যেটা আপনাকে দেখানো হয় না ক্যামেরায়। আমি কাঁচামরিচটাও পরে দিব। ঝালটা এটা কম বেশি করে নিতে পারেন, ডালে আসলে অত ঝাল লাগে না। আমার বাচ্চারা তো কম ঝাল খায়, বিশেষ করে এই ডালটা আমি মাঝে মাঝে রান্না করি, আমার মেয়ে প্রচুর পছন্দ করে। ওইটা হইলে আর কিছু লাগে না, এটা দিয়েও ভাত খায় পেট ভরে। তো এখানে আমি আমার হলুদ বাটি দিয়েছি, ওই বাটি 3 বাটি পানি দিছি। এখানে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপরে দিয়ে দিছি। এটাকে কিছু সময় এখন আমি ঢেকে রেখে দিব। ডাল খেতে হইতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে। এটাকে আরেকটু হবে। এটা আমি এখন চুলাটা বন্ধ করে রাখতেছি। আমি এখন এটাকে তেলে দিব। এখানে আমি কড়াই দিছি, আসলে ক্যামেরাটা একটু ব্যাকা হয়ে গেছিলো, ভিডিওটা ব্যাকা হয়েছে। এখানে আমি 2টা রসুন দিলাম, আস্ত 2টা শুকনো মরিচ, একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি আপনার ডালটা ঢেলে দিব। ওটা ভাজা হয়ে গেছে। এটা একটা বাগারটা দিলে আর কি ঘ্রাণটাও সুন্দর আসে, খেতেও কিন্তু আরও ভালো লাগবে। তো পুরোটা ডাল আমি এখানে ঢেলে দিলাম। এটাকে এখন একটু সময় ঢেকে রেখে দিব, যেন ঘ্রাণটা না বের হয়ে যায়। তো এটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব হালকা আছে। তো 2 মিনিট পরে এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার ডাল রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, বেল বাটনটা বাজায় দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।